প্রতীক সাহেব আজকে অনেক বড় ব্যবসায়ী। তাকে দেখে সবাই ইন্সপায়ার্ড হয়। তা অনেকে চিন্তা করে আমি প্রতীক সাহেবের মতো একজন বড় ব্যবসায়ী হব। প্রতীক সাহেবের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি কোনো কিছুতে কমতি নাই। লাক্সারিয়াস জীবনযাপন। কিন্তু বন্ধুরা, এই প্রতীক সাহেবের জীবনটা এত সহজ ছিল না। প্রতীক সাহেবের জীবনের শুরুটা ছিল অত্যন্ত কঠিন। আজকে আপনাদের সঙ্গে সেই জীবনের শুরুর গল্পটা আমি বলবো। আশা করি ধৈর্য সহকারে গল্পটি শুনবেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক প্রতীক সাহেবের জীবনের শুরুর দিকের ঘটনা। প্রতীক সাহেবের বয়স তখন 26-27। মাত্র 3 বছর আগে সে বিবাহ করেছে। ছোট্ট একটা বাচ্চা প্রতীক সাহেবের ঘরে। একটা স্বনামধন্য কোম্পানিতে সে চাকরি করে। হঠাৎ ভাগ্যের নির্মম পরিহাসে বসের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝিতে তার চাকরিটা চলে যায়। প্রতীক সাহেব বেকার হয়ে যায়। কিন্তু অনেক চেষ্টা করেও সে ওই মানের একটা চাকরি জোগাড় করতে পারে না। তখন প্রতীক সাহেব মানসিকভাবে ভেঙে পড়ে। প্রতীক সাহেব তার সংসারের খরচ মেটাতে হিমশিম খেয়ে যায়। ছোট বাচ্চার দুধটা পর্যন্ত সে কিনতে পারে না। তখন পুরা পৃথিবীটা তার কাছে অন্ধকার মনে হয়। কি করবে কোনো দিশে না পেয়ে চিন্তা করে আমি একটা ব্যবসা শুরু করব। কিন্তু কি ব্যবসা করবে? ব্যবসা করতে তো অনেক টাকা লাগে। প্রতীক সাহেবের কাছে তো কোনো টাকাই নেই। হঠাৎ প্রতীক সাহেবের সঙ্গে তার এক ছোটবেলার বন্ধু কৃষি অফিসারের সঙ্গে দেখা হয়। কৃষি অফিসার তাকে জিজ্ঞেস করে, কি বন্ধু কেমন আছো? তখন প্রতীক সাহেব বলে, বন্ধু আমি খুব অসহায় অবস্থায় আছি। কি করব ভেবে পাচ্ছি না। বর্তমানে চাকরি নাই। চিন্তা করছি একটা ব্যবসা শুরু করব, কিন্তু আমার তো পুঁজি নাই। আমি কিভাবে ব্যবসা শুরু করব? তখন তার বন্ধু তাকে বলে, বন্ধু আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। প্রতীক সাহেব খুব আগ্রহ সহকারে জিজ্ঞেস করে, কি বুদ্ধি বন্ধু বলো না। তখন বলে, তুমি খুব স্বল্প পরিসরে জৈব সার উৎপাদন করতে পারো। আমাদের দেশে বর্তমানে জৈব সারের চাহিদা প্রতিনিয়তই বেড়ে চলেছে। তখন প্রতীক সাহেব বলে, আমি তো জানি না জৈব সার কিভাবে তৈরি করা যায়। তখন ওই কৃষি বন্ধু বলে, চিন্তা করো না, আমরা তোমাকে প্রশিক্ষণ দিয়ে জৈব সার কিভাবে তৈরি করে সেটা শিখিয়ে দেব। প্রতীক সাহেব মনের মধ্যে একটা আশা ফিরে পায়। সে পরের দিনই কৃষি অফিসে চলে যায় তার বন্ধুর কাছে। সেখান থেকে সে কৃষি অফিস থেকে জৈব সার উৎপাদনের একটি ট্রেনিং নেয়। সেই ট্রেনিং নিয়ে সে তার বাড়িতে ছোট্ট পরিসরে বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনাকে একত্রিত করে জৈব সার উৎপাদন করা শুরু করে। কিন্তু কাজটি এত সহজ না। তাকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়, ধৈর্য ধরতে হয়। যখন নির্দিষ্ট সময় পরে আবর্জনা থেকে সারগুলো উৎপাদন হয়ে যায়, তখন এগুলোকে সে প্যাকেট করে আশেপাশে গ্রামের কৃষকদেরকে বিতরণ করতে থাকে। কিন্তু কোনো কৃষকই সহজে তার সারগুলোকে নিতে চায় না। খুব আঘাত পায়, কষ্ট পায়। কিভাবে তার দৈনন্দিন চাহিদা মেটাবে এটাতে সে খুব হিমশিম খেতে থাকে। কৃষকদের কাছে গিয়ে বোঝায়, তার কৃষি বন্ধুর মাধ্যম দিয়ে তাদেরকে বুঝিয়ে একটু একটু করে তাদেরকে সার দিতে থাকে। কৃষকেরা সেই সারটাকে ফসলে দেয়, ফসলের মান ভালো হয়। আস্তে আস্তে প্রতীক সাহেবের সারের প্রতি কৃষকদের আস্থা বাড়ে। তার সারের চাহিদা দিন দিন বাড়তে থাকে। তখন প্রতীক সাহেব তার প্রজেক্টটাকে একটু বড় করে। এভাবে দেখতে দেখতে 2 থেকে 3 বছর পার হয়ে যায়। তখন প্রতীক সাহেব একটা ব্যাংক থেকে একটু লোন নেয়। লোন নিয়ে তার প্রজেক্টটাকে আরেকটু বড় করে। সর্বসময় কিন্তু তার সঙ্গে সেই কৃষি অফিসার লেগেই ছিল। তাকে প্রতিনিয়তই তাকে সহযোগিতা করছে পরামর্শ দিয়ে। যখন তার সারের চাহিদা অনেক বেড়ে যায়, তখন প্রতীক সাহেব আস্তে আস্তে সেখানে 2-4 জন করে গ্রামের যুবকদেরকে সে সেখানে নিয়োগ করতে থাকে। সবাই মিলে কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতে 5 বছর 7 বছর পার হয়ে যায়। প্রতীক সাহেবের সারের চাহিদা সারা দেশে অনেক গুণ বেড়ে যায়। প্রতীক সাহেব সেই সার থেকে যে প্রফিট হয়, এই প্রফিটের একটি অংশ তার সংসারে খরচের জন্য বিনিয়োগ করে। একটি অংশ ওই প্রজেক্টের ডেভেলপমেন্টের জন্য রেখে দেয়। আরেকটি অংশ নিয়ে সে অ্যানাদার প্রজেক্ট শুরু করে। সে শুরু করে হাঁস মুরগি পালন, সে শুরু করে মৎস্য খামার, সে শুরু করে গবাদি পশু পালন। এভাবে আস্তে আস্তে 15-20 বছরের ব্যবধানে আজকের এই প্রতীক সাহেব। বন্ধুরা, আমরা কোনো কাজ শুরু করেই দ্রুতই হতাশ হয়ে যাই। আসলে এই প্রতীক সাহেবের মতো আমাদেরকে প্রতিটি কাজে লেগে থাকতে হবে। নিশ্চয়ই সফলতা একদিন আসবে। যদি আমরা সঠিকভাবে উদ্দেশ্যকে আমরা বাস্তবায়নের জন্য ধৈর্য ধরে কাজ করে যাই, সফলতা একদিন আসবেই। সবাই ভালো থাকবেন,
সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।